যখন আমের সিজন আসে আমি এই কাঁচা আমের জুসটা বারবার খাই, তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমি 100% শিওর আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে, একবার নয় বারবার খেতে ইচ্ছে করবে এই কাঁচা আমের জুসটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আমগুলার খোসা ছাড়িয়ে আমগুলাকে ধুয়ে নিয়ে আসছি। তো এখন স্লাইস করে কেটে নিচ্ছি আর অবশ্যই আটিটা ফেলে দিচ্ছি। তো এভাবে সুন্দর করে স্লাইস করে কেটে নিব। আমি এখানে 5টি আম নিয়েছি, চাইলে আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন। তো কাঁচা আমের জুসটা আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে, সেজন্য আমাকে বারবার বানাতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আমগুলা স্লাইস করে কেটে নিয়েছি। এখন যা যা উপকরণ দেওয়ার সেগুলো দিয়ে দিব। এখন নিয়ে নিলাম ধনে পাতা আর একটা কাঁচামরিচ। কাঁচামরিচ ঝালের উপরে নির্ভর করে, তো এখানে একটাই দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে যে লেবুর সবুজ অংশটা দিচ্ছি, যেন সাদা অংশটা না যায়, তাহলে তিতা হয়ে যাবে। তো সবুজ অংশটা দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ আর হাফ কাপ চিনি। তো আমি অর্ধেক চিনিটা দিলাম, সেটা দেখে বুঝে দিব, কিন্তু আসলে আমার হাফ কাপেরও বেশি চিনি লাগছে যেহেতু আমটা বেশি টক ছিল। তো এখানে বরফ গলানো পানি অল্প দিলাম, অল্প দিয়ে আগে সামান্য ব্লেন্ড করে তারপর আমি আরও পানি দিয়ে আমার এখানে 1 লিটারের মতো জুস করে নিলাম। তো আমার এখানে 1 লিটার জুসের মধ্যে আমার লাগছে ছোট সাইজের 5টা আম নিয়েছি, তার মধ্যে দিয়ে নিলাম 1 চা চামচ বিট লবণ। হাফ কাপেরও বেশি চিনি লাগছে যেহেতু আমটা টক ছিল। তো এখানে টক মিষ্টির উপরে নির্ভর করে একটা কাঁচামরিচ আর ধনেপাতা, আর অবশ্যই লেবুর সবুজ অংশটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এর কালার কতখানি সুন্দর আসছে, টেস্ট এবং টেক্সচার এর দ্বিগুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তো চাইলে কিন্তু আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন কাঁচা আমের এই মজাদার জুসটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।